নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের রেসিপি বন্ধুরা। আর বিশ্বাস করুন, এইভাবে এঁচোড় রান্না করলে একদম মনে হবে যেন মাংস রান্না হয়েছে। আর দেখুন, তার জন্যে নিয়েছি আমি 500 গ্রাম গোটা এঁচোড়, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে এঁচোড়টাকে ভালো করে কেটে আর ধুয়ে নিতে হবে। এই রকম মোটা মোটা একটু কেটে নিতে হবে এঁচোড়টাকে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি যোগ করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো এঁচোড়টার মধ্যে ভালো মতন মিশে যায় মশলাগুলো। আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের এঁচোড়টাকে মাখিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। যেমন মাংস ম্যারিনেট করা হয় বন্ধুরা, ঠিক সেইভাবে এই এঁচোড়টাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কাঁচা অবস্থাতেই। নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের মতন। ততক্ষণে এঁচোড়টা কিন্তু খুব ভালো মতন মজে যাবে। এবারে এদিকে দেখুন, একটা মশলা রেডি করে নিয়েছি। আর এই মশলার মধ্যে কি আমি দিয়েছি সেটা আমি পরে বলে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে এঁচোড়ের রেসিপি অবশ্যই একবার হলে তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর 3টে পাকা লঙ্কা আমি নিয়েছি। এই পাকা লঙ্কাটা নেওয়ার জন্যে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর এই লঙ্কার দানাটা আমি বের করে নিচ্ছি, কারণ লঙ্কাটা ভীষণই ঝাল। আর আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এর থেকে বেশি পরিমাণে লঙ্কা নিতে পারেন, আর দানাটা না বের করলেও চলবে। আর দেখুন, আমি এই দানাগুলো সব বের করে নিয়েছি। তাতে করে কি হবে, এই লঙ্কাটার ঝালটা অনেকটা কমে যাবে। এবারে যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেটাকে মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এঁচোড়ের পরিমাণ বাড়ালে এই মশলাগুলোর পরিমাণও কিন্তু বাড়াতে হবে। দেখুন, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার যে টমেটোটা নিয়েছি সেটাকেও আমি একইভাবে ডুমো ডুমো করে কেটে নেবো। আর টমেটোর দানাটা কিন্তু আমি ফেলে দেবো। আপনারা চাইলে দানা সমেত কেটে নিতে পারেন, তবে টমেটোর দানা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, না খাওয়াই ভালো। দেখুন, টমেটোটা কাটা হয়ে গেছে। এবারে চলে যাব ওভেনে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। আর আলুটা, যে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে ভাজবো না, আলুর কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। দিয়ে আলুটাকে এইভাবে নাড়াচাড়া করব। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। দেখুন, আলুটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। নিয়ে এই তেলের মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু তেলটা ব্যবহার করবেন। এবারে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দেব। দেখুন, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আমি ভেঙে নিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আর এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু ছিটকাবে। এবারে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তবে খুব বেশি সময় নিয়ে কষাবো না। মশলার মধ্যে যে জলটা রয়েছে এটা যাতে না শুকায়, এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। আগেও লবণ ব্যবহার করেছি, সেটা বুঝে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব,
তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি যে এঁচোড়টা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এই এঁচোড়টাকে আমাদের একটু সময় নিয়ে কষাতে হবে, ঠিক যেমনভাবে মাংস কষায় সেইভাবে কিন্তু এঁচোড়টাকে কষাতে হবে। আর যে বাটির মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কিন্তু এঁচোড়টাকে কষাতে হবে। যখনই দেখবেন শুকিয়ে আসছে তখন একটু অল্প করে জল দিয়ে দেবেন। আর এঁচোড়টাকে বন্ধুরা একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু কষাতে হবে। তাতে কি হবে, এঁচোড়টা ভালো মতন কষাতে কষাতেই সিদ্ধ হয়ে আসবে। আর তাতে কি হবে, রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। এঁচোড়টাকে যত কষাবেন রেসিপিটা কিন্তু তত টেস্টি হবে। এইভাবে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব এঁচোড়টাকে। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিতে হবে, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন শুকিয়ে এসছে, পুড়ে না যায়, সেই জন্য অল্প করে জল দেবেন, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু এঁচোড়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অল্প করে আমি এইভাবে জল দিয়ে দিয়ে খুব ভালো করে এঁচোড় আর আলুগুলোকে কষিয়ে নেব, যাতে ভালো মতন সিদ্ধ হয়ে আসে, প্রায় 80% মতন সিদ্ধ হয়ে যায়, সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে প্রয়োজন মতন জল যোগ করে দেব। যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা যোগ করবেন। যেহেতু মাংসের স্বাদে এঁচোড়টা হবে, তাই খুব বেশি ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই সেটা বুঝে জলটা দিতে হবে। খুব বেশি ঝোল করার দরকার নেই। দেখুন এইভাবে বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আলু আর এঁচোড়টা প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গরম জল, প্রয়োজন মতন জল আমি যোগ করে দিচ্ছি। আপনারা অনেকেই অনেক রকমভাবে এঁচোড় রান্না করে খেয়েছেন, কিন্তু বন্ধুরা একবার এইভাবে এঁচোড় ম্যারিনেট করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবারে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে খুব বেশি সময় রান্না করার দরকার নেই, 5 মিনিট রান্না করে নিলেই হবে। আর বন্ধুরা, যে মশলাটা আমি এঁচোড়ে দেবার জন্য রেডি করেছিলাম, একদমই হাতের কাছে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে কিন্তু রান্না করেছি। আর এই রেসিপিটা হবে কিন্তু অসাধারণ। এইভাবে রান্না করে দেখবেন। দেখুন 10 কোয়া রসুন আর খানিকটা আদা, একটা টমেটো, একটা পেঁয়াজ আর অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু পেস্টটা রেডি করে নিয়েছিলাম। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন অনেকটাই ঝোল রয়েছে, তবে এটা একদমই থাকবে না, এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন এবারে দেখে নেবো কেমন সিদ্ধ হয়েছে। ভালো মতন কিন্তু এঁচোড় আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, এই রকম সিদ্ধই দরকার। এটা কিন্তু কষাতে কষাতেই অনেক সিদ্ধ হয়ে গেছিলো অনেকটাই। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে এর কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু টেস্টটা বেড়ে যাবে। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এবারে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইভাবে রান্না করে নিলেই কিন্তু মাংসর স্বাদের রেসিপি আমাদের রেডি হয়ে যাবে। আর এই রকম একটু কষা কষা করবেন। আর যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল ঝোল রাখবেন। আর এটা কিন্তু পুরো মাংসের মতনই হবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।